নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতারা কঠিন হুঁশিয়ারি। আজাদ হোসেন আওলাদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাগলাপীর জলঢাকা সড়কে অবৈধ কোচ চলাচল বন্ধের প্রতিবাদে নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতারা কঠিন হুঁশিয়ারি দিলেন। বৃহস্পতিবার 4 জুন 2026 ইংরেজি বিকেলে প্রধান কার্যালয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরায় ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার সেলফি পরিবহন সহ একাধিক অবৈধ কোচ মালিক কর্তৃপক্ষের নেতৃবৃন্দ আটক করে দেন। এ সময় অবৈধ কোচ চলাচলে হুঁশিয়ারি দিয়ে নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম নান্নু বলেন, বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক। সারাটা বৎসর এই নীলফামারী একটা রিমোট এলাকা, ছোট্ট পরিসরে একটা জেলা। এই জেলাতে যে কয়েকজন মালিক হয়েছে তারা তাদের জমি জামা, গরু, ছাগল, এমনকি স্ত্রী পরিবার স্বর্ণ বিক্রি করে ইফাতের কাছে, ব্যাংকের কাছে গাড়ি নিয়ে তারা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। তারা ক্রেডিটে তাদের কাছে গাড়িগুলো নিচ্ছে। এই গাড়িগুলো সারা বৎসর আমরা নিজেরাই দুঃখে কষ্টে কম বেশি লাভ লস মাথায় বোঝা নিয়ে, লসের বোঝা নিয়ে, ঋণের বোঝা নিয়ে আমরা গাড়িগুলো ঢাকা, কুমিল্লা, চিটাগাং বিভিন্ন জায়গায় চলাচল করি। কিন্তু যখন ঈদ মৌসুম আসে এই সেলফি গাড়িগুলো, সেলফি ঠিকানা এবং ঢাকার সব টাউন সার্ভিস গাড়িগুলো কার অনুপ্রেরণায় এই মালিকগুলো এই অঞ্চলের মালিককে আরো ধ্বংস করার জন্য দেন, এইটা আমার বোধগম্য নয়। আমি সরকারের কাছে আকুল আবেদন করব, এই সেলফি জাতীয় টাউন সার্ভিসগুলো যদি আমাদের এই ছোট্ট একটা জেলার ভিতরে ঢুকে এইটার যদি ব্যবস্থা না করেন, এবং আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে বিনীত অনুরোধ করব, আমার এই অঞ্চলের মালিকদের বাঁচান। এই অসাধু ব্যবসায়ীদের, অসাধু কালসাজি মৌসুমী ব্যবসায়ীদের হাত থেকে স্থানীয় মালিকদের বলেন। সহসভাপতি মোফাক্কারুল ইসলাম সঙ্গী বলেন, নীলফামারীতে একটা পকেট রোডে এখানে সেলফি গাড়ি প্রায় 100, তারপরে ঢাকা টাউন সার্ভিস, রাজধানী, তারপরে হলো ঠিকানা, আলিফ, এই বিভিন্ন সাভার, ঢাকা সাভার, এই গাড়িগুলো সম্পূর্ণ গাড়িগুলাই ঢুকিয়ে দিছে। আমার কথা হলো যে এই যখন ক্রাইসিস পিরিয়ড তখন আসবে, ঠিক আছে, কিন্তু তারা আবার ঘুরে আসিয়া ওইখান থেকে আসি এখানে এই 5-7 দিন যাপন করে, এবার এখানে লোকাল মারি গেলে লোকাল সেগুলো মারে, রিজার্ভগুলো মারার পরে আবার এই আমাদের এই পাশের গাড়ি, আমাদের লোকাল যে মালিক আছে সেই গাড়ি ব্যবসা পাচ্ছে না, তারা কিছুই করতে পারতেছে না। এখানে কিছু অসাধু লোক আছে, তারা এই গাড়িগুলো নিয়ে আসে। এই অসাধু গাড়ি লোকগুলোকে আমি প্রতিহত করার জন্য এই সরকারের কাছে অনুরোধ করছি।